আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই আল কোরআন থেকে যেই মানুষগুলো হেদায়েত পাবে তারা তো মুত্তাকি। তবে মুত্তাকি কারা হবে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 5টি গুণ বৈশিষ্ট্য এর পরের আয়াতে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হবে তারাই যারা গায়েবের উপরে ঈমান আনবে। কিসের উপরে? গায়েবের উপরে ঈমান আনবে। বুঝবেন, মেধা খাটান, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুত্তাকি বান্দা যারা, কোরআন থেকে শতভাগ যারা হেদায়েত গ্রহণ করতে পারবে, এমন খাঁটি মুত্তাকি বান্দাদের জন্য 5টি গুণ আমি আল্লাহ পাক বর্ণনা করে দিলাম। প্রথম নাম্বার গুণ হবে মুত্তাকি হবে যারা গায়েবের উপরে ঈমান আনবে তারা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে কি আনবে? ঈমান আনবে। তাহলে ঈমান আর গায়েব দুইটা শব্দ আমরা পাইলাম, ঠিক না? ঈমান এবং গায়েব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান এবং গায়েব দুইটা শব্দ আমরা পাইলাম। ঈমান কাকে বলে? ঈমান যে কোনো জিনিস না দেখে, না যাচাই বাছাই না করে শুনছেন তো বিশ্বাস করার নাম হলো ঈমান। একটা জিনিস আপনি দেখছেন, হাতাইছেন, ধরছেন, জানছেন, এরপর আপনি এটাকে বিশ্বাস করছেন, এটার নাম ঈমান না। এটার নাম কি না? এ কারণে ফেরেশতারা, এদের ঈমান কিন্তু মজবুত, জানেননি? ফেরেশতাদের ঈমান কিন্তু কখনো কমেও না, বাড়েও না, স্থির থাকে। মানুষের ঈমান কখনো বাড়ে, কখনো কমে। বাড়ে কখন? যখন এই যে এরকম ইলমি মুজাকারা যখন আমরা থাকি, তাফসির, তালিম, তরবিয়তে, দ্বীনি হালকায় আমরা যখন থাকি, তখন আমাদের ঈমানটা কিন্তু তাজা হয়। কমে কখন? যখন আবার বাড়িতে চলে যাই, দুনিয়াবি পরিবেশে যখন নিজেকে নিয়োজিত রাখি, তখন ঈমানটা কমতে থাকে। এটা শুধু আমাদের ক্ষেত্রেই না, সাহাবাদের যুগও ছিল। আরেক প্রকার ঈমান কেবলমাত্র শুধু বাড়বেই বাড়বে, কখনো কমবে না। এই ঈমান হলো নবী রাসূলদের ঈমান। সুবহানাল্লাহ। এদের ঈমান কখনো কি হবে না? ডাউন হবে না, সব সময় আপার লেভেলে থাকবে। আর ফেরেশতাদের ঈমান সব সময় এক জায়গায় স্থির থাকবে, কমবেও না, বাড়বেও না। আর মুমিন মুত্তাকি মানুষ যারা আমরা, আমাদের ঈমান কখনো বাড়বে, কখনো নামবে। তো যেই জিনিসটা বলতেছিলাম, দেখার পর, জানার পর, বুঝার পর বিশ্বাস করার নাম কি না? ঈমান না। খুব ভালো করে বুঝবেন, ফেরেশতাদের যে ঈমান, এটা শরীয়তের দৃষ্টিতে এটা ঈমান না। শরীয়তের দৃষ্টিতে ফেরেশতাদের ঈমান কি না? ঈমান। খুব সাংঘাতিক কথা, কিন্তু ফেরেশতারা কিন্তু তাহলে ঈমানদার না, কেমন না? বুঝবেন, আলোচনা বুঝেন কেন? কারণ ফেরেশতারা জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে কিনা? আল্লাহ পাকের অসংখ্য নজির, নজরানা তারা দেখছে, কুদরত দেখেছে, পয়গম্বরদের সরাসরি মুআজিজা তারা দেখেছে। দেখার পর তাদের ঈমান আনছে। শরীয়তের দৃষ্টিতে এই ঈমানের কোনো কি নাই? ভ্যালু নাই। ঈমান ওই জিনিসটাকেই বলা হয় যেই জিনিসটা আপনি কোনো রকম যাচাই করেন নাই, মেধা দিয়েও খাটান নাই, যুক্তি তো আসে না, কখনো দেখেনও নাই, শুনেনও নাই, ওই ব্যাপারে আপনার ন্যূনতম জ্ঞান নাই, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ওই জিনিসটার ব্যাপারে আপনার কোনো ধারণা নাই, কিন্তু একজন মানুষ আপনাকে বলছে তো আপনি ঈমান আনছেন, এটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। যেমনটা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিরাজের কথা রাসূল থেকে শুনছে, বিশ্বাস করে ফেলছে, এটার নাম হলো ঈমান। একটা মানুষ একটা সাদা কাপড় নিয়ে আসলো আপনার কাছে, আপনি দেখলেন এটা সাদা একটা কাপড়, এরপর ওই লোকটা আপনাকে দাওয়াত দিল, বলল যে ভাই এটা একটা সাদা কাপড়, তুমি কি বিশ্বাস করো? আপনি দেখলেন যে এটা সাদা কাপড়, এরপর আপনি বলেন হ্যাঁ আমি বিশ্বাস করলাম, এটার নাম কি না? ঈমান। ঈমান কখন হবে? যখন আপনি দেখলেন না কিন্তু শুনছেন, একজন মানুষ এসে বলল যে ভাই ওই যে ভিতরে একটা সাদা কাপড় আছে, তুমি কি বিশ্বাস করো?
হ্যাঁ আমি বিশ্বাস করি, এটার নাম শরীয়তের দৃষ্টিতে এটা হলো ঈমান। এটা হলো ঈমান। যেই জিনিসটাকে অন্তর থেকে বিশ্বাস করলাম এবং মানলাম, বিশ্বাস করার মাধ্যমে হইলাম আমি ঈমানদার, মানলাম, মানার দ্বারা আমি হইলাম কি মুসলমান। এবং মানতে 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 একদম যখন নিজেকে এই এবাদতের ভিতরে সামিল করে ফেলতে পারবো, এবাদতগুলো নিজের জীবনে যখন বাস্তবায়ন একদম অভ্যাসে পরিণত করতে পারবো, আমার দ্বারা কোনো একটা এবাদত ছোটে না, কোনো একটা গুনাহ হয়ও না, এরকম ভাবে যখন নিজেকে সাজাতে পারবো, তখন ওই মুসলমান হয়ে যাবে কি মুত্তাকি হয়ে যাবে। মাশাআল্লাহ, কি হবে? মুত্তাকি হবে। এরপর সে যত বেশি নাওয়াফেল, যত বেশি ফারায়েজগুলো আমল ইবাদতগুলো করবে, আস্তে আস্তে তার লেভেল, তার কোয়ালিটি আল্লাহর কাছে বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তো একজন মানুষ ইসলাম আনলো, ঈমান জিনিস আর ইসলাম দুইটার ভিতরে উৎপত্তি স্থল কিন্তু ভিন্ন। ঈমানের উৎপত্তি স্থল হলো কল্ব, অন্তর, হার্ট, আর ইসলামের উৎপত্তি স্থল হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এবাদত। ঈমান শুরু হয় কখন? যখন আপনি অন্তর থেকে বিশ্বাস করবেন, তখন আপনার ঈমানটা কি শুরু। কিন্তু আপনি ঈমান শুরু হয়েছে, কিন্তু এখন আপনি কোনো এবাদত করেন নাই, তার মানে ঈমান শুরু হয়েছে, ইসলাম শুরু হয় নাই। বুঝতে পারলাম? ইসলাম শুরু হবে কখন? যখন আপনি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শরীয়তের সমস্ত বিধিবিধানগুলো যখন আপনি মেনে নিয়ে যখন আমলে পরিণত করবেন, তখন আপনার ইসলাম শুরু। তাহলে বোঝা গেল ঈমানের ভিতরে আপনার ইসলাম নাই, কিন্তু ইসলামের ভিতরে ঈমান আছে। আরেকটু সহজে বললে বুঝবেন। মনে করেন একজন মানুষ, সে ঈমান আনছে, কিন্তু সে কোনো ইবাদত বন্দেগী এখনো পর্যন্ত করে নাই, তাহলে সে কি মুসলমান? কথা বলেন, সে কি মুসলমান? না, বুঝেন না তো। ঈমান আনছে কিন্তু এখনো পর্যন্ত সে কোনো ইবাদত করে নাই, সে ঈমানদার কিন্তু কি না, মুসলমান না। বুঝেন না? সে কেবল ঈমান আনছে কিন্তু এখনো পর্যন্ত সে কোনো ইবাদত বন্দেগী করে নাই, তাহলে সে ঈমানদার কিন্তু কি না, মুসলমান না। আবার একজন মানুষ ঈমান আনার পরে ইবাদত করে করে সে মুসলমান হয়েছে, তাহলে বলেন তো এই মুসলমান যিনি, ওনার ভিতরে ঈমান আছে কিনা? আছে। তাহলে ইসলাম, মুসলমানের ভিতরে ঈমানও আছে, ইসলামও আছে, কিন্তু ঈমানের ভিতরে ঈমান আছে কিন্তু ইসলাম নাই। দুইটার ভিতরে এমন 100 টাকা আর 10 টাকার উদাহরণ। যেমন 10 টাকার ভিতরে কি 100 টাকা আছে? আছে। 10 টাকার ভিতরে আপনি 100কে খুঁজলে পাবেন না, কিন্তু 100 টাকার ভিতরে 10 টাকা আছে, আছে না? ঠিক এমনই ঈমানের ভিতরে ইসলাম নাই, কিন্তু ইসলামের ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। এবার বুঝে আসছে তো? আচ্ছা, এরপর আসেন, ঈমানের শুরু কোন থেকে? কল্ব থেকে। ঈমানের শুরু কোথায় থেকে? কল্ব, অন্তর থেকে, হৃদয় থেকে, মন থেকে। আর ইসলামের শুরু অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইবাদত করা থেকে শুরু। একটা ঈমান পূর্ণতা পায় ইসলামের গিয়ে, ইবাদতের মাধ্যমে ঈমান কি পায়? পূর্ণতা। ইসলাম পূর্ণতা পায় ঈমানের দিক দিয়ে। একজন মানুষ ঈমান আনছে, এই ঈমানটা তার তখনই ফলদায়ক হবে, পূর্ণতা পাবে, যখন সে ইবাদত করবে, ইসলাম পালন করবে। আর একজন মানুষ ইসলাম পালন করে, এখন তার এই আমলগুলো, ইবাদতগুলো আল্লাহ পাকের কাছে গ্রান্টেড করতে হলে তাকে ঈমান আনতে হবে। তাহলে কি বুঝলেন? ঈমান ফলদায়ক হবে তখন, ইবাদত করবে যখন। আর ইবাদতগুলো ফলদায়ক হবে কখন? ভিতরে ঈমান হবে তখন। ঠিক কি না? বুঝতে পারছেন? এবার ঘুরায় ফিরায় দুইটা কিন্তু একটার সাথে আরেকটা উৎপ্রুতভাবে লেগে আছে, একটা ছাড়া আরেকটা কি বেকার। ইসলাম ছাড়া ঈমানের দাম নাই, ঈমান ছাড়া ইসলামের দাম নাই। আরেকটু সহজে বললে বুঝবেন। যেমন আবু তালেব, আজকে যার আলোচনা গেছে না জুমায়, তারটা ছোট, বড় তার হইলে ভালো হয়, ই করে দেন তো।
এই আবু তালেব, আপনার এদিকে মনোযোগ দেন, আবু তালেব কিন্তু ইসলামের অনেক উপকারী কাজ করছে, রসুলের পাহারাদারি করছে। এর চেয়ে বড় কোনো কাজ আছে ইসলামে? রসুলের পাহারাদারি করেছেন, রসুলের হেফাজতের জন্য সব সময় নিজেকে নিয়োজিত রাখছেন। এটা কিন্তু ইসলামের একটা কাজ, এবাদত। কিন্তু এই এবাদতটা কি তাকে পরকালে নাজাত দিতে পারছে? কেন পারে নাই? ঈমান নাই, ঠিক না? ঈমান নাই। আবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের লিডার মদিনার, এমন লম্বা দাড়ি, লম্বা পাগড়ি, রসুলের পিছনে সব সময় সে থাকতো। রসুল কোথাও দাওয়াতে গেলে সেও যাইত। মাঝে মাঝে হযরত বেলাল না থাকলে সে মসজিদে নববীতে আজানও দিত। ইসলাম পালন করছে কিনা? অনেক করছে। কিন্তু ভিতরে নিফাকি থাকার কারণে তার সমস্ত আমলগুলো বরবাদ করে দিয়েছেন কে? তাহলে বোঝা গেল তার ইসলামও তাকে উপকার করতে পারে নাই। কেন? ভিতরে কি নাই? ঈমান নাই, ঈমান নাই। আবার আরেক দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। মক্কার কুরাইশদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে কাফের বেঈমান মুশরিকরা, আরবের এই মানুষগুলো আমার নবীকে এমন ভাবে চিনে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমনি ভাবে একটা পিতা, একজন মা তার সন্তানকে যেমন ভাবে চিনে, এই আরবের মানুষগুলো আমার নবীকে তেমন ভাবেই চিনে, বুঝে, জানে যে মুহাম্মদ সত্য নবী। মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না, কোনোদিন মানুষকে ঠকায় না, ধোকা দেয় না, আত্মীয়তার হক রক্ষা করে চলে মুহাম্মদ। এটা আরবের মানুষ আমার আপনার চাইতে ভালো জানে। তাহলে বিশ্বাস কিন্তু আরবের মানুষের কাছেও আছে। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমা ওয়া উলুওয়া, যে এই মানুষগুলো আমার নবীকে তারা অন্তর দিয়ে মানে, বিশ্বাস করে। ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, তাদের অন্তরে দৃঢ় বদ্ধমূল হয়ে আছে আমার নবীজির ব্যাপারে, কিন্তু তারা মানে না। কেন? ওয়াজাহাদু, তারা বিরোধিতা কেন করে? যুলমা ওয়া উলুওয়া, অন্যায় এবং অহংকার বশত তারা আমার নবীকে মানে না, কিন্তু অন্তর ঠিকই মানে। তাহলে বোঝা গেল এরাও কিন্তু অন্তর দিয়ে আমার নবীকে বিশ্বাস করেছে। মক্কার কুরাইশ বেঈমান মুশরিকরা আমার নবীকে বিশ্বাস করতো কিনা? আল্লাহ পাক কোরআনে বলছে, যারা আমার নবীকে ভালোভাবে চিনে, ভালোভাবে জানে, কিন্তু মানে না অহংকার বশত, গোরামি কারণে, হিংসা বিদ্বেষা বশত। তাহলে এরাও কিন্তু আমার নবীজির উপরে এক প্রকার ঈমান আনছে, বা ঈমান এদের অন্তরও ছিল, বিশ্বাস এদের ভিতরেও ছিল। কিন্তু এদের এই বিশ্বাস, এদের এই ঈমান কি ফলদায়ক হয়েছে? কেন হয় নাই? কারণ তাদের ঈমানের পাশাপাশি কি ছিল না? ইসলাম ছিল না। একটা ছাড়া আরেকটা বেকার। ঈমান আছে, ইসলাম নাই, কাজ হবে না। ইসলাম আছে, ঈমান নাই, এটাও কি হবে না? কাজ হবে না। আপনার ঈমান তখনই পূর্ণতা পাবে যখন আপনার ভিতরে ইসলাম থাকবে, মানে ইবাদত থাকবে। আবার আপনার ইবাদত তখনই আল্লাহর কাছে ফলদায়ক হবে যখন এই ইসলাম ইবাদতের সঙ্গে আপনার কি থাকবে? ঈমান থাকবে। ঈমান মজবুত যখন হবে। তাহলে বলতেছিলাম, এই ঈমান এটা হলো না দেখেই বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহু আকবার। গায়েব, ঈমান বিল গায়েব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হলো তারা, গায়েবের উপর বিশ্বাস রাখবে যারা। এবার গায়েব কি? গায়েব কাকে বলে বলেন তো দেখি, গায়েব কাকে বলে? একটা ভুল আজকে আপনাদের এখান থেকে ঠিক করে যান। গায়েব অর্থ কি বলেন? যেটা দেখা যায় না, একজনে বলছে, আরেকজন কে যেন অদৃশ্য বলছিল। এখন আর কেউ বলেই না, সে যে বললে কি বিপদে পড়বো, এখন আর কেউ বলবোই না। আর কেউ বলবেন গায়েবের অর্থ কি? অদৃশ্য না? ম্যাক্সিমাম মানুষ অদৃশ্য জিনিসকে গায়েব বলে। আচ্ছা, এটা একটা গলত মশহুর, ভুল, গলত ফাহেশ, আংশিক, কিন্তু পূর্ণ হয় না এই অর্থটা। এটা পূর্ণ অর্থটা হবে ইনশাল্লাহ শেষের দিয়ে। এর আগে কিছু বিষয় আমাদেরকে বুঝতে হবে, সেটা হলো গায়েবের অর্থ কি, এটা মনে রাখবেন, ঠিক আছে? এটা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। তবে এটা বুঝতে হলে আমাদের আরো কিছু বিষয় জানা দরকার আছে।
মানুষ যত রকমের জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জনের মাধ্যম হলো তিনটা। জ্ঞান অর্জনের মাধ্যম কি?